ইরান যুদ্ধের চাপ সামাল দিতে আসছে বাজেটে প্রতিরক্ষায় 40% বরাদ্দ বাড়াতে চান ডোনাল্ড ট্রাম্প, যার জন্য কাটছাঁট করতে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যসহ বেশ কিছু জনকল্যাণমূলক খাতে, যেখানে ব্যয় সংকোচন করতে চান 10%। যদিও ডেমোক্রেটদের সমর্থন ছাড়া উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে রয়েছে বড় চ্যালেঞ্জ। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। আগামী অর্থবছরের জন্য এক উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে যুদ্ধের খরচ তুলতে প্রতিরক্ষায় বরাদ্দ চান $1.5 ট্রিলিয়ন। এজন্য জনকল্যাণমূলক বেশ কিছু খাত থেকে কাটছাঁট করতে চান অন্তত 10% অর্থ। পঞ্চম সপ্তাহে গড়ানো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রতিদিনই $2 বিলিয়ন। এতে চাপ বাড়ছে দেশটির অর্থনীতিতে। প্রস্তাবিত বাজেটে গেল বছরের তুলনায় প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে 40%, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। প্রতিরক্ষা বরাদ্দের $1.1 ট্রিলিয়ন সাধারণ প্রক্রিয়ায় এবং বাকি $350 বিলিয়ন সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশের পরিকল্পনা করছে ট্রাম্প, যাতে লাগবে না ডেমোক্র্যাটদের সমর্থন। রয়েছে সৈনিকদের 5 থেকে 7% বেতন বৃদ্ধির বিষয়টিও। Don't send any money for daycare because the United States can't take care of daycare. অন্যদিকে অভ্যন্তরীণ খাতে প্রায় $73 বিলিয়ন কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস, যার আওতায় রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও আন্তর্জাতিক সহায়তার মতো বেশ কিছু জনকল্যাণমূলক খাত, যেখানে শুধুমাত্র স্বাস্থ্য খাতে 12.5% বরাদ্দ কমাতে চান ট্রাম্প। এছাড়া ইঙ্গিত দেন ডে কেয়ার কিংবা মেডিকেয়ারের দায়িত্ব কেন্দ্রের বদলে রাজ্য সরকারের উপর ছেড়ে দেয়ার। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী টানা দ্বিতীয় বছরের মতো বন্ধ থাকছে ফেডারেল শিক্ষা কর্মসূচিগুলো। বন্ধের তালিকায় রয়েছে প্রবীণদের অবসরকালীন ভাতাও। এছাড়া কৃষিতে 19%, জলবায়ু ও পরিবেশে 52%, আবাসন ও নগর উন্নয়নে 13% এবং নাসার গবেষণা খাতে 23% বরাদ্দ কমাতে চান মার্কিন প্রেসিডেন্ট। যদিও নির্বাচনের আগে সরকারি ব্যয় কমানো এবং ক্রমবর্ধমান বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দেন ট্রাম্প, কিন্তু 30 সেপ্টেম্বর শেষ হতে যাওয়া অর্থবছরে ঘাটতির পরিমাণ দাঁড়াবে $1.8 ট্রিলিয়ন, যা আগের বছরের তুলনায় 78 বিলিয়ন বেশি। অন্যদিকে সরকারি ঋণ ছাড়িয়েছে 39 ট্রিলিয়নের ঘর। তবে ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া যুদ্ধকে সবকিছুর ঊর্ধ্বে রাখা এই বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য। নুসরাত মৌমি, 71।